বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি রুই মাছ দিয়ে ফুলকপি আলুর ঝোল করে দেখাচ্ছি। আর এটা আজকে পেঁয়াজ আদা রসুন দিয়ে করব। এই রুই মাছের ঝোল কিন্তু খেতে দারুণ লাগবে। ফুলকপি পড়বে তো বন্ধুরা, দারুণ খেতে হবে। দেখো বন্ধুরা, আমি কি নিয়েছি। রুই মাছ নিয়েছি, টাটকা রুই মাছ আছে, আলু আছে, ফুলকপি আছে, টমেটো আছে, আদা রসুন আছে। এই যে আদা আছে বন্ধুরা, দেখো, রসুন আছে, ধনেপাতা আছে, আর ঝাল লঙ্কার গুঁড়ো, হলুদ, এগুলো তো দেবই। তোমরা দেখতেই পাবে আমি কিভাবে করব। আর ফুলকপি দিয়ে যদি রুই মাছের ঝোল করা হয় না, কি দারুণ খেতে হয় বন্ধুরা। চলো বন্ধুরা, মশলাটা বেটে নিই। আমি মশলা কি বাটছি দেখে নাও। আদা রসুন টমেটো কিন্তু আমি একসাথে বাটবো। আর এর মধ্যে গোটা জিরে থাকবে অল্প একটু। বন্ধুরা দেখো, রুই মাছের ঝোল করার জন্য আমি কি নিচ্ছি। এটা ফুলকপি দিয়ে আলু দিয়ে করব, তার জন্য আমি কি মশলা দিচ্ছি দেখে নাও। আমি কিন্তু গোটা জিরে দিয়ে দিয়েছি, আদা দিচ্ছি, রসুন দেবো, টমেটো দেবো। এগুলো আমি কিন্তু একসাথে বেটে নেব। এই যে রসুন দিলাম, আর পেঁয়াজ আমি কিন্তু একটা ছোট পেঁয়াজ আমি বাটবো। তোমাদের পেঁয়াজটা বলতে ভুলে গেছিলাম বন্ধুরা, একটা পেঁয়াজ দেবো। বন্ধুরা দেখো, আমি কিন্তু ফুলকপি আলু আর রুই মাছের ঝোল করার জন্য দেখো আমি কিন্তু গোটা জিরে দিয়ে দিয়েছি, আদা আছে, রসুন আছে, টমেটো দেবো, আর এই যে একটা পেঁয়াজ দিচ্ছি। পেঁয়াজের কথাটা বলতে ভুলে গেছিলাম বন্ধুরা। আর এই টমেটোটা বেটে দিচ্ছি, পুরো টমেটোটা কিন্তু বাটবো। খেতে কিন্তু তখন চমৎকার লাগবে বন্ধুরা। আমি এবার মশলাটা বেটে নিই। আর এদিকে দেখো বন্ধুরা, আমি কিন্তু মাছের মধ্যে নুন হলুদ দিয়ে, বন্ধুরা দেখো এই যে রুই মাছের মধ্যে আমি নুন হলুদ দিয়ে দিয়েছি। এটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। তারপর কিন্তু আমি এগুলো ভেজে নেব। খুব কড়া করে কিন্তু ভাজবো না, একটু হালকা করেই ভাজবো। এদিকে কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে আমি সর্ষের তেল দিচ্ছি, তোমরা দেখতেই পাবে। বন্ধুরা দেখো, আমি কিন্তু ফুলকপি রুই মাছ দিয়ে ঝোল করার জন্যে আগে কিন্তু কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। বন্ধুরা দেখো, আমি কিন্তু কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে এই যে মাছের মধ্যে যে নুন হলুদ মাখিয়েছি, এটা ভালো করে আমি মাখিয়ে নিয়ে আমি মাছগুলো ভেজে নেব। ভেজে তোলার পর তারপরে প্রথমে কিন্তু আমি আলু আর ফুলকপিটা একসাথে ভাজবো। প্রথমে আমি কিন্তু ফুলকপিটা ভাজবো, তারপরে কিন্তু আমি আলুটা দেবো। আমি কিভাবে করব তোমরা অবশ্যই দেখতে থাকো। আর এই যে বন্ধুরা দেখো, আমার কিন্তু মশলা বাটা কমপ্লিট হয়ে গেছে। তোমরা তো দেখিয়ে নিয়েছো আমি কি মশলা বেটেছি। আমি গোটা জিরে দিয়েছি, আদা দিয়েছি, রসুন দিয়েছি, টমেটো দিয়েছি, সব একসাথে, আর একটা পেঁয়াজ দিয়েছি। তাহলে কিন্তু মশলাটা বেশ ঘন হবে আর ঝোলটাও খেতে খুব টেস্ট হবে। বন্ধুরা দেখো, আমার কিন্তু 4 পিস মাছ আগে প্রথমে ভেজে নিচ্ছি। তারপরে দেখো এই 4 পিস পড়ে থাকবে, এটা ভেজে তুলে নেবো আমি। তারপরে কিন্তু তোমাদের রেসিপিটা করে দেখাচ্ছি। বন্ধুরা দেখো, আমি কিন্তু 4 পিস মাছ প্রথমে ভেজে নিচ্ছি। আরও দেখো 4 পিস পড়ে থাকবে। ওই মাছটা ভেজে তোলার পর আমি এই মাছগুলো ভেজে নেবো, তারপর কিন্তু আমি রেসিপিটা করব। এবার আমি উঠে দিচ্ছি। বন্ধুরা দেখো, আমার মনে হচ্ছে 1 পিস ভাজা হয়ে গেছে। বেশি কড়া করে ভাজবো না, বেশি কড়া করে ভাজলে মাছগুলো শক্ত হয়ে যায় আর খেতেও ভালো লাগে না। এই 4 পিস আমি প্রথমে ভেজে তুলে নেবো একটা পাত্রে। তারপর যে 4 পিস আছে ওটা ভেজে আমি কমপ্লিট করে নেবো, তারপরে আমি কিন্তু রেসিপিটা শুরু করবো। বন্ধুরা দেখো, আমার কিন্তু ভাজা 1 পিস হয়ে গেছিলো, আর 1 পিস আমি কিন্তু উল্টে দিয়েছিলাম। দেখো বন্ধুরা, আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। তুলে যেগুলো বাকি আছে সেগুলো আমি এবার ভেজে নেবো। দেখো আমার মাছটা ভাজা হয়ে গেছে। এটা ফুলকপি দিয়ে আলু দিয়ে ঝোল করবো তো বন্ধুরা, দারুণ খেতে লাগবে ফুলকপি দিয়ে। এবার আমি এইগুলো নাবিয়ে নিচ্ছি, নাবিয়ে যে কটা বাকি থাকবে আমি ভেজে নেবো। বন্ধুরা দেখো, আমার কিন্তু এই 4 পিস মাছ ভাজা হয়ে গেছে। আর এই যে দেখো বন্ধুরা, 4 পিস আছে, এটা ভেজে নিচ্ছি। নিয়ে তারপর আমি কিন্তু রেসিপিটা করবো। উল্টে দিলাম বন্ধুরা, তা ভাজা হয়ে গেলে আমি তুলে নেবো। তারপরে আমি কিন্তু এই তেলের মধ্যেই ফুলকপিটা আগে ভাজবো। ফুলকপি আলু একসাথেই ভাজবো, কিন্তু প্রথমে আমি ফুলকপিটা আগে ভাজবো, তারপরে কিন্তু আমি আলুটা দেবো। বন্ধুরা দেখো, এই 4 পিস আমার কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি কিন্তু এগুলো তুলে নিচ্ছি। আর এই 4 পিস তো আগেই ভাজা হয়ে গেছিলো, এর মধ্যেই আমি
4 পিস মাছ আরও তুলে নিচ্ছি, তারপরে কিন্তু আমি রেসিপিটা করছি। বন্ধুরা দেখো আমার কিন্তু সমস্ত মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে আমি প্রথমে কিন্তু ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো আমি ফুলকপিগুলো আগে কিন্তু আমি দিয়ে দিয়েছি। একটু লাল লাল করে ফুলকপিটা ভাজা হলে তারপরে কিন্তু আমি আলুটা দেবো, কারণ আমার চন্দ্রমুখী আলু আছে তো আলুটা গলে যেতে পারে, আর ফুলকপিটা কাঁচা থাকবে, নাহলে এই জন্য আগে ফুলকপিটা আমি ভেজে দিচ্ছি। আমি ফুলকপিটার মধ্যে একটুখানি নুন হলুদ দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমি এর মধ্যে প্রথমে কিন্তু নুন দিয়ে দিচ্ছি। আমি 1 চামচ নুন দিয়ে দিলাম, আর 1 চামচ হলুদ দিয়ে দিচ্ছি। তারপরে যদি মনে হয় যে হলুদের পরিমাণটা কম হয়েছে তাহলে কিন্তু পরে আমি নুন হলুদটা দেবো। এবার এটা ভালো করে একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে আলুটা দিয়ে দেবো। একটু ব্রাউন কালার হয়ে গেলে আমি এর মধ্যে কিন্তু এবার আলুটা দেবো। এবার বন্ধুরা আমি আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে ভালো করে কিন্তু ভাজতে হবে। একটু ভাজা হয়ে গেলে লাল লাল করে ভেজে নেবো, তারপরে আমি কিন্তু মশলাটা দেবো। তোমরা তো দেখেই নিয়েছো আমি কি মশলাটা দিয়েছি, এই মশলাটা দিয়ে দেবো। দিয়ে তারপরে আমি একটু 1 চামচ তো তখনই নুন দিয়েছি, 1 চামচ হলুদ, 1 চামচ নুন দিয়েছি। যদি লাগে তখন আমি 1 চামচ হলুদ আর নুন দেবো, আর অল্প একটু ঝাল, অল্প একটু চিনি দেবো। এটা একটু লাল লাল করে আগে ভাজা হয়ে গেলে তারপরে কিন্তু আমি মশলাটা দিয়ে দেবো। বন্ধুরা দেখো আমার কিন্তু ভাজা মোটামুটি হয়ে গেছে। দেখো একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি কিন্তু মশলাটা দিয়ে দিচ্ছি। দেখো একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে। বন্ধুরা দেখো এবার আমি কিন্তু মশলাটা দিয়ে দিচ্ছি। আমার কিন্তু দেখো ফুলকপি আলু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এই যে মশলাটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো দেবো, অল্প একটু চিনি দেবো, আর অল্প একটু নুন দেবো, কারণ 1 চামচ ছোটো চামচের 1 চামচ নুন দিয়েছিলাম তো একটু নুন লাগবে, কারণ পরিমাণটা একটু বেশি আছে তো আমার ফুলকপি আলু। 1 চামচ নুন আর অল্প একটুখানি হলুদ দিচ্ছি। বন্ধুরা আমি 1 চামচ নুন দিয়ে দিলাম। টোটাল আমি 2 চামচের মতো নুন দিলাম, আমার ছোটো চামচ তো তাই 2 চামচ নুন দিলাম, আর অল্প আরেকটু হলুদ দিচ্ছি। খুবই সামান্য অল্প একটু হলুদ দিয়ে দিলাম। ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি, আর অল্প একটু চিনি দেবো। অল্প একটু চিনি দিচ্ছি, একটু টেস্ট হওয়ার জন্য দিলাম। এবার খুব ভালো করে এটা কষাতে হবে। খুব ভালো করে কষিয়ে নেবে, তাহলে কিন্তু মশলার গন্ধটা পাওয়া যাবে না। এর মধ্যে তো গোটা জিরেও বাটা আছে, জিরের গন্ধটা ভালো লাগে না, তার জন্য একটু ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। ভালো করে কষানো হয়ে গেলে আমি যে মশলাটা লেগে আছে তার মধ্যে অল্প সামান্য একটু জল দিয়ে ঢেলে দেবো। দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। ঝোলটাও যখন ফুটে উঠবে তারপরে আমি কিন্তু মাছটা দিয়ে ধনেপাতা দিয়ে নামাবো। আগে প্রথমে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা, আর তেলটা যখন ছেড়ে ছেড়ে আসবে তারপরে কিন্তু আমি জলটা ঢালবো। আমি খুবই সামান্যই জল দেবো বন্ধুরা, তোমরা তো দেখতেই পাবে, বেশি জল দেবো না। বন্ধুরা দেখো আমার কিন্তু মশলাটা কষানো কমপ্লিট হয়ে গেছে। দেখো তেলটা ছেড়ে ছেড়ে এসছে। এবার আমি কিন্তু মশলার জলটা দিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা দেখো মশলার জলটা দিয়ে দিলাম। আর একটু জল দিতে লাগবে, কারণ আমার মাছটা দিতে লাগবে তো, একটু ঝোল না হলে।
বন্ধুরা দেখো আর একটু জল দিয়ে দিলাম, দিয়ে আমি ঢাকা, এবার আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি। 5 মিনিট মতন ঢাকা দিয়ে। বন্ধুরা দেখো আমি 5 মিনিট পর ফিরে এলাম। এবার আমি ঢাকাটা খুলে দেখি আমার কতটা হলো। দেখো বন্ধুরা কি সুন্দর কালারটা হয়েছে, আর ভীষণ ভালো লাগছে। দেখো কালারটা। একটু আলুটা দেখে নিচ্ছি বন্ধুরা আমার সেদ্ধ হয়েছে কিনা। আমার তো ফুলকপি যা কষেছি মনে হচ্ছে ফুলকপি গলে যাবে। এবার একটু আলুটা দেখে নিই বন্ধুরা, আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কিন্তু মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে ওপরে ধনে পাতা দিয়ে একটু ফুটিয়ে আমি নাবিয়ে নেবো বন্ধুরা। এইবার ওপর থেকে ধনে পাতা দিয়ে দিলাম। এবার আমি একটুখানি ফুটিয়ে নিই, ফুটিয়ে আমি নাবিয়ে নেবো, নাবিয়ে তোমাদের দেখাচ্ছি। ফুটে যাক বন্ধুরা। দারুণ খেতে লাগবে কিন্তু, ফুলকপি দিয়ে মাছের ঝোল খেতে দারুণ লাগে। আর টাটকা রুই মাছ আছে তো খুবই ভালো লাগবে খেতে। একটু ফুটে গেলে আমি নাবিয়ে নিচ্ছি বন্ধুরা, নাবিয়ে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো আমার রুই মাছ দিয়ে ফুলকপি আলুর ঝোল নামানো হয়ে গেছে। কেমন হয়েছে বন্ধুরা? তোমরা তো পুরো রেসিপিটাই দেখে নিয়েছো আমি কিভাবে করেছি। তোমাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।